কথায় কথায় আইন সকলের বেলা সমান, এই কথাটা যেমন শোনা যায় ঠিক একই রকম ভাবে এই কথাটা শুনতেও বেশ ভালো লাগে। তবে বাস্তব কিন্তু অন্য কথা বলে। প্রায় সময় দেখা যায় আইন ব্যক্তি বিশেষ বা ক্ষেত্র বিশেষে বদল হয়ে যায়, আবার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই আইন বদলের পরিপ্রেক্ষিতে বিচারের বাণী নীরবে আর নিবৃত্তে কাঁদে। একই রকম এক ঘটনা আজ দেখা গেছে শান্তির বাজারে। এই ঘটনার রূপকার বা ঘটনাটাকে যিনি প্রকাশ্যে আনলেন তিনি এক প্রতিবাদী যুবক, যার নাম সায়ন ভৌমিক। সায়ন খোলাখুলি জানায় সে বাইকে করে তার এক বন্ধুকে নিয়ে যখন যাচ্ছিল তখন তার মাথায় হেলমেট থাকলেও বন্ধুর মাথায় হেলমেট না থাকার কারণে আইন অনুযায়ী চেকিংয়ে থাকা পুলিশ বাবুদের 500 টাকা জরিমানা প্রদান করে। কিন্তু তৎক্ষণাৎ শিক্ষিত এবং প্রতিবাদী সায়ন পরিবহন দপ্তরের নির্ধারিত অ্যাপস ব্যবহার করে দেখতে পান যেই গাড়িতে চেপে এসে পুলিশ বাবুরা তাকে ফাইন করলেন, তার কাছ থেকে 500 টাকা আদায় করলেন এবং বেশ কিছু জ্ঞান গম্ভীর পরামর্শ প্রদান করলেন সেই গাড়ির কোনো বৈধ কাগজ নেই। স্বাভাবিকভাবেই এক যাত্রায় কেন পৃথক ফল হবে, এই প্রশ্ন যখন সায়ন দায়িত্ব পালনরত পুলিশ আধিকারিকদের কাছে ছুড়ে দেয় তখন পুলিশ সঠিক এবং জুৎসই জবাব দিতে পারেনি। গোটা বিষয়ে সায়ন সংবাদ মাধ্যমের সামনে এসে নিজের অভিমত তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন মহল প্রায় সময় অভিযোগ করে পুলিশ যে গাড়িগুলো ব্যবহার করে তার অধিকাংশ গাড়ি নাকি বৈধ কাগজ নেই। অন্তত শান্তির বাজারে আজ প্রতিবাদী সায়নের মাধ্যমে এই অভিযোগ কিছুটা হলেও প্রমাণিত হয়েছে বলা যায়। এখন দেখার বিষয়ে সুশাসনের রাজ্যের পুলিশ এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ঠিক আছে, আমার বন্ধুর সহ আমি গেছি, গেছিলাম ভাইপুরা ক্রস করে জুলাইবাড়ির দিকে। তো আমার ডাবল হেলমেট আসছিল না, তো এটা আমার অপরাধ, আমি অপরাধ স্বীকার করছি। ডাবল হেলমেট যেহেতু আমার নাই, আমি 500 টাকা ফাইন দিছি এবং আমি দিতেও রাজি, আমি কোনো অস্বীকার করছি না, আমি ফাইন দিয়ে দিই, ঠিক আছে। কিন্তু আমি ফাইন দেওয়ার পরে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার মোবাইলে সবসময় এম পরিবহন থাকে, ঠিক আছে। এম পরিবহনে যখন আমি এই গাড়ির নাম্বারটা চেক করছি, দেখেন TR030928, এটা পুলিশের গাড়ি, তাই না? নিশ্চয়ই গাড়ি করে আইছে। আপনি দেখেন, আমি এম পরিবহনে খুলে দেখাইলাম, এই গাড়ি অলরেডি সাউথ ত্রিপুরার SDM দ্বারা 2022 সালে অলরেডি নো পার্কিংয়ে ছিল বলে গাড়িটা অলরেডি সিজ করা আছে। প্লাস আপনি দেখেন রেজিস্ট্রেশন ডেট 2000, রেজিস্ট্রেশন ডেটও শেষ। আপনি দেখেন পলিউশন PUCC পলিউশন লেখা নাই, NA নো পলিউশন ক্যান্সেল। ইন্স্যুরেন্স দেখেন 1901 পলিউশন, এই গাড়ির ইন্স্যুরেন্স নাই, শেষ হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন হলো সবার কাছে, এই গাড়ি রাস্তায় কীভাবে চলে? এবং যে পুলিশ যে গাড়ি করে আইছে আমার ফাইন কাটার জন্য, এই পুলিশের গাড়ির ফাইন এখন কে কাটবো, সেটা আমার প্রশ্ন থাকবো এর কাছে। আপনি দেখুন গাড়ির নাম্বার TR030928, ঠিক আছে। তো এই হলো আমার কথা, যে প্রশ্ন এরার কাছে যে এরার ফাইনটা কেটা কাটবো। এখন আপনি কি চাইতেছেন? আইনের রক্ষক, এখন আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয় তাহলে এদের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করুম এবং এদের শাস্তি কি দিতে পারবো এটা আমি আপনার কাছে রাখছি। এখন দেখা যায় আমি কি করতে পারি, আমি এখানে কথা কমু, সেটা পুলিশ মন্ত্রী ব্যাপারটা দেখো। আপনারা পুলিশ মন্ত্রী যারা আছেন এখানে, SP পুলিশ মন্ত্রী মানিক শাহ, পুলিশ মন্ত্রী মানিক শাহ এবং আমি পরিবহন দপ্তর মানিক শাহের কাছে আবেদন রাখুন। আপনারা দেখেন আপনারা রাজ্যে এবং পুলিশ কী করলাম, আপনার রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুরস্কার পায় পুলিশ যে জায়গাতে এখানে মানুষের ফাইন কাটতেছে, সেই পুলিশের গাড়ির রেজিস্ট্রেশন নাই, ইন্স্যুরেন্স নাই, পলিউশন নাই, কিচ্ছু নাই, সেই পুলিশ আরেকজনের গাড়ির ফাইন কাটতেছে। তো তাদের ফাইন কে কাটবো, এটা অবশ্যই প্রশ্ন, তাদের ফাইনটা কে কাটবো? এই বিষয়টা তারা জানাইছেন আর তারা কি কইছে? তারা উত্তর দিতে রাজি না, তারা উপর মহলে কথা কও, সরকারের বিরুদ্ধে তুমি কেস করো দেয়, সেটা তাদের একটা করে তুমি কেস করো, তাদের কিছু নাই। মানে তারা বিন্দাস ঘুরবো সড়কে, যে গাড়ির রেজিস্ট্রেশন না কিছু নাই, মানুষ ধরবো, তারা গাড়ি যখন ফাইন করতে ব্যবস্থা করুন তখন কেস করো বলে, এই আর কি। আপনার নাম? আমার নাম সায়ন ভৌমিক, আমার বাড়ি শান্তিবাজার।